হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আজকে আবার নতুন রেসিপির সঙ্গে। ভেজিটেবল সেজন ফ্রাইড রাইস। তো ভেজিটেবল সেজন ফ্রাইড রাইস বানাতে গেলে কী কী লাগে তা তো চলো ভিডিওটা আজকে বানানো স্টার্ট করি। তার আগে একটাই কথা বলি, তো অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভেরি হাম্বল রিকোয়েস্ট। তো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে, আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তোমাদের নিয়েই আমার সব কিছু। তোমরা যদি আমাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করে জানাও, তো আমার ভিডিওটা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, থ্যাংক ইউ। সেজন ফ্রাইড রাইস বানাতে গেলে যেগুলো লাগে সেগুলো হচ্ছে ক্যারট, বিনস, ক্যাবেজ আমি নিয়ে নিয়েছি, সঙ্গে একটু স্প্রিং অনিয়ন আর একটু জিঞ্জার চপ নিয়ে নিয়েছি। তো তোমরা পারলে এখানে ভেজিটেবল, যেহেতু ভেজিটেবল সেজন ফ্রাইড রাইস বানাচ্ছি, তো তোমরা পারলে এখানে আরও অন্য ভেজিটেবল অ্যাড করতে পারো, ক্যাপসিকাম, আদার্স হচ্ছে বেল পেপার অ্যাড করতে পারো। তো চলো সেজন ফ্রাইড রাইস বানানো স্টার্ট করি। আর সঙ্গে আমি হচ্ছে রাইসটা আগে থেকে বয়েল করে নিয়েছি, তো বয়েল রাইসটাও রেডি আছে। ফ্রাইড রাইস বানানো স্টার্ট করা যাক। তো প্রথমে নিয়ে নেব কড়াটাকে হালকা হিট করে নেব। তো রাইস মারতে গেলে কী করতে হবে, প্রথমে কড়াটাকে একটুখানি সিজনিং করে দিতে হবে। তো সিজনিং করতে গেলে কী হবে, একটু তেল দিয়ে ভালো করে গরম করে দিতে হবে, রাইসটা যাতে লেগে না যায়। তোমরা যদি বাড়িতে ট্রাই করো, তো কড়াতে হোক বা ননস্টিক হোক, যেখানেই মারবে আগে তেল দিয়ে হালকা সিজনিং করে নেবে। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, সিজনিং হয়ে গেছে। প্রথমে পরিমাণ মতো অল্প করে তেল, এরপরে কাটা ছিল যে জিঞ্জারটা, চপ জিঞ্জার, সঙ্গে ক্যাবেজ ছোটো ছোটো করে কাটা ছিল ওটা, বিনস, ক্যারট, ভেজিটেবলগুলো কাটা ছিল, ভেজিটেবলগুলো হতে হবে, ভালোভাবে টস করে নিতে হবে। ভেজিটেবলগুলো যেন ক্রাঞ্চি থাকে। ভেজিটেবলটা হালকা করে টস করে নেবো। ভেজিটেবল সফট হয়ে গেছে আমার। তো বয়েল করা যে রাইসটা ছিল, সেই রাইসটার মধ্যে ঢালবো এখন। সেজন সস, এটা খুব স্পাইসি হয়, তো এটা ঢালবো 1 স্পুন, টেবিল স্পুনের 1 টেবিল স্পুন। টমেটো কেচাপ, তো খাবারের হচ্ছে যে স্পাইসিটাকে ব্যালেন্স করার জন্য টমেটো কেচাপ ঢালবো। সয়া সস 1/2 টেবিল স্পুন, পরিমাণ মতো সল্ট, ব্ল্যাক পেপার, অ্যারোমেটিক পাউডার, তোমাদের না থাকলে ঢালার দরকার নেই। তো এটাকে আমরা আইসটা একটা ভেঙে না যায়। তো এটাকে ফ্লেম একটু বাড়িয়ে মারতে হবে, কারণ এটা স্মোকি ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। তো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। রাইসটা স্প্রিং অনিয়ন দিয়ে দেবো একটু। সেজন রাইস রেডি হয়ে গেছে। তো সেজন বানাতে গেলে যে সেজন সসটা লাগে, এটা তোমরা বাজার থেকে চাইলে কিনতে পারো, না হলে হচ্ছে
আমার ডিসক্রিপশন বক্সে ওখানে হচ্ছে সার্চ করবে, দেখবে সিজন যে সসটা হয় এটা আমি বানিয়ে ডিসক্রিপশন বক্সে ঢালা আছে, তা পারলে চেক করে নিন কীভাবে সিজন সস বানাতে হবে। সিজন রাইসটা আমার রেডি হয়ে গেছে, তো এখন সার্ভ করি। সিজন রাইস রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে নিই। তো সিজন রাইস পুরো এইরকম কালার হবে। একটু গার্নিশ করে দিই অল্প করে, গার্নিশে থাকবে স্প্রিং অনিয়ন। সিজন রাইসটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে সিজন রাইসটা। তো খেতে কত ভালো হবে বুঝতেই পারছো। অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করে আমাকে জানাবে। আর আমার রেসিপি ধরে খাবার বানিয়ে অবশ্যই ট্রাই করো, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবে খাবারটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।